যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি কোর্স করছো বা করবে বলে ভেবেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কেমন হয়ে থাকে, কোশ্চেন সহজ হয় না কঠিন হয়ে থাকে, তোমাদের পরীক্ষায় পাস নাম্বার কত, সেমিস্টার ওয়াইজ এক্সাম হবে না ইয়ারলি এক্সাম হবে, এই সমস্ত প্রত্যেকটা তথ্য নিয়ে আমি আলোচনা করব। আমি তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের সবার প্রিয় গোপাল স্যার। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পক্ষ থেকে সমস্ত শিক্ষার্থীকে স্বাগত। ইউজি অথবা পিজি কোর্সের অ্যাসাইনমেন্টস, সাজেশন ভিত্তিক নোটস, কোনোরূপ সাহায্যের প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আমাদের সেন্টার থেকে একটি বিশেষত্ব হলো কোনো স্টুডেন্টকে কোনো সময় কোনোভাবে মেসেজ অথবা ফোন কোনোভাবে করা হয় না। যার হেল্পের প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। দেখো, আমি তোমাদের প্রথমত বলে দেই, তোমরা যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো অথবা ইউজি ভর্তি হবে বলে ভাবছো, তারা একটু মনোযোগ সহকারে শুনে নাও। তোমাদের কিন্তু সেমিস্টার ওয়াইজ এক্সাম, অর্থাৎ তোমাদের ফার্স্ট ইয়ারে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু দুটো মিলে কিন্তু ফার্স্ট ইয়ার। তোমাদের ফার্স্ট সেম হওয়ার কথা ডিসেম্বর মাসে এবং সেকেন্ড সেম হওয়ার কথা জুন মাসে, কিন্তু তোমাদের ডিসেম্বরেও এক্সাম হবে না, জুনেও হবে না, দুটোকে মিলে একসঙ্গে হবে। অর্থাৎ সেমিস্টার ওয়ানে তোমাদের টোটাল 4টা পেপার, এই 4টা পেপারের মধ্যে দুটো পেপার অনার্স এবং দুটো হচ্ছে পাস পেপার। আর সেমিস্টার টুতে তোমাদের 4টা পেপারের এক্সাম দিতে হবে, একইভাবে দুটো অনার্স পেপার এবং দুটো পাস পেপার। অর্থাৎ তুমি যখন ফার্স্ট ইয়ারের এক্সাম দেবে, তোমাকে 8টা পেপার একসঙ্গে এক্সাম দিতে হবে। তোমাদের এক্সাম সেন্টার তোমাদের এক্সাম সেন্টার মূলত আদার্স কলেজে পড়বে, এটা কিন্তু মাথায় রাখবে। তুমি যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজে কিন্তু নয়, তোমাদের এক্সাম সেন্টার পড়বে আদার্স কোনো কলেজে। বোঝা গেল? আর একটা জিনিস বলে দিই, তোমাদের এক্সাম হবে টোটাল 70 নাম্বারের প্রত্যেকটা পেপারে। এবার 50 নাম্বার রিটিন, অর্থাৎ 50 নাম্বার তুমি সেন্টারে গিয়ে দেবে, বাকি 20 নাম্বার অনলাইনে অ্যাসাইনমেন্ট দেবে। অনেকে যারা প্রশ্ন করে থাকো অ্যাসাইনমেন্ট এই বছর বোধহয় অফলাইনে হবে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, এই অ্যাসাইনমেন্ট কিন্তু তোমাদের প্রত্যেক বছর অনলাইনেই হবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। অর্থাৎ অনলাইনে কেমন ভাবে হবে না, স্ক্রিনে তোমাদের কাছে এমসিকিউ কোশ্চেন আসবে, সেগুলো সঠিক উত্তর দিয়ে তোমাকে আপলোড করতে হবে। বোঝা গেল? আর বাকি 50 নাম্বারের জন্য তোমাকে কিন্তু ভালো করে পড়াশোনা করে গিয়ে ওখানে কিন্তু তোমাকে লিখে আসতে হবে। অনেকে যারা ভাবো যে ওপেন মানে হয়তো গিয়ে আমি দেখে দেখে লিখবো, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। ওপেন মানে এটা ঠিক যে তোমাকে নিয়মিত ক্লাস করতে হয় না বা কলেজ যাওয়ার কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু এটা মাথায় রেখো পড়াশোনাটা পড়াশোনার জায়গায়। অর্থাৎ পড়াশোনা তুমি যেমন করবে সেইভাবে রেজাল্ট করবে। ওপেনে কিন্তু বহু সংখ্যক শিক্ষার্থী কম বেশি কিন্তু ফেল করে থাকে। ফার্স্ট ইয়ারে এরকম বহু শিক্ষার্থী ফেল করার নজির রয়েছে, কারণ তারা ভাবে মনে হয় ওপেনে আমাকে দেখে লিখতে দেবে অথবা আমি কোনো সুযোগ সুবিধা পাবো। এই সমস্ত ধারণা মাথায় না রেখে আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা আজ থেকে পড়াশোনা শুরু করো। দেখো, প্রথম যেটা বলছি, আজকে যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করব, সেটা সিসিইজি, ইজি অর্থাৎ ইংলিশ। এখানে পেপার ওয়ান, পেপার টু, এ দুটো হলো সেমিস্টার ওয়ানের, এবং পেপার থ্রি এবং পেপার ফোর এই দুটি হলো সেমিস্টার টু এর। এগুলো কিন্তু হচ্ছে ইংলিশ অনার্স পেপার। দেখে নাও, এই যে সেমিস্টার ওয়ান, আমি একটু আগে বলেছিলাম এক্সাম হওয়ার কথা কিন্তু ডিসেম্বরে, এক্সাম হওয়ার কথা কিন্তু ডিসেম্বরে হয়েছে, কিন্তু একই সঙ্গে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু। দেখে নাও সিসিইজি ওয়ান। আর একটা জিনিস বলে দেই, তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে একটু দেখে নাও, যে 10 নাম্বারে তোমাদের দুটো কোশ্চেন করতে হবে, তাহলে 20 নাম্বার। তাহলে দুটো যদি করতে হয়, কোশ্চেন থাকবে তোমাদের 4টা। নেক্সট শুনে নাও ভালো করে, 5 নাম্বারে 4টা করতে হবে, তাহলে 4টা যদি করতে হয় কোশ্চেন থাকবে 8টা। নেক্সট দেখে নাও, 2 নাম্বারের 5টা করতে হবে, তাহলে 10 নাম্বার, কিন্তু 5টা কোশ্চেনের জন্য তোমাকে দেওয়া হবে 10টা কোশ্চেন।
দেখে নাও এদিকটা যোগ করো, টোটাল তোমাকে 50 নাম্বারের এক্সাম দিতে হবে। তাহলে এই কোশ্চেনটি একটু ভালো করে দেখে নাও। CCEG 1 10 নাম্বারের দুটো কোশ্চেন এবং 5 নাম্বারের 4টা কোশ্চেন এবং 2 নাম্বারের 5টা কোশ্চেন তোমাকে করতে হবে। এখানে দেখো ডবল কোশ্চেন রয়েছে, দুটো করতে হবে মানে 4টা, এখানে 4টা করতে হবে মানে 8টা, এবং এখানে 5টা কোশ্চেন করতে হবে মানে টোটাল 10টা কোশ্চেন রয়েছে। এবার কোশ্চেনগুলো তুমি একটু পড়ে নাও। সবচেয়ে আমি বলবো বেস্ট কোশ্চেন প্যাটার্ন অবশ্যই তুমি দেখো। তোমার যে বই বা পাঠ্যপুস্তক যেটা রয়েছে সেটা আগে একবার ভালো করে পড়ো, তারপরে কোশ্চেনগুলো দেখো। অবশ্যই সেক্ষেত্রে তুমি বুঝতে পারবে তোমার কোশ্চেন কঠিন না সরল। ঠিক আছে? তবে আমি একটা কথা বলে রাখি, কোশ্চেন কিন্তু খুব একটা কঠিন হয় না, আর কোশ্চেন কিন্তু খুব একটা সহজও হয় না। ঠিক আছে? এমনভাবে কোশ্চেন প্রস্তুত করা হয় যাতে মোটামুটি বেশি সংখ্যক ছাত্রছাত্রী ভালোভাবে পরীক্ষা দিতে পারে। নেক্সট দেখো যেটা বলছি, দেখো এই যে ফার্স্ট সেমের, এটা হচ্ছে CCEG 2, অর্থাৎ বলেছিলাম অনার্সের দুটো পেপার। কোশ্চেন প্যাটার্ন সবার ক্ষেত্রেই একই থাকবে। কোশ্চেনটি তোমরা ভালো করে একবার প্রত্যেকে দেখে নিও যাদের ইংলিশ পেপার রয়েছে। নেক্সট দেখো যেটা বলছি, দেখো CCEG 3 ইংলিশের 3 নম্বর পেপার, এটা কিন্তু সেমিস্টার 2 এবং এক্সাম হওয়ার কথা কবে দেখেছো? জুন মাসে। কিন্তু ধরে রাখো তোমাদের জুনে হবে না, তোমাদের এক্সাম হবে আরো কিছুটা সময় পরে, অর্থাৎ জুলাই আগস্টের পরে হবে, সাধারণত হয়ে থাকে। তবুও তোমরা ইউনিভার্সিটির নোটিশ অবশ্যই ফলো রাখবে, এবং যারা পরীক্ষা দেবে তারা কিন্তু মনে রাখবে পরীক্ষার আগে কিন্তু ফর্ম ফিল আপ করতে হয়। যারাই পরীক্ষার ফর্ম ফিল আপ করবে তারাই পরীক্ষায় বসতে পারবে। মানে মাথায় এটা রেখো না যে তুমি ভর্তি হয়েছো মানে তুমি এক্সাম দিতে পারবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আর তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে ফার্স্ট ইয়ারেই কিন্তু সেকেন্ড ইয়ারে রিনুয়াল হয়ে যায়। অবশ্যই তোমরা রিনুয়ালের টাইমে কিন্তু রিনুয়াল করে নেবে, কারণ সেকেন্ড সুযোগ কোনো সময় দেবে কি দেবে না সেই আশায় বসে থেকো না। ফার্স্ট সুযোগে যেটাই হবে সেটাই করে নাও। আর ওপেন মানে সাধারণত একটু লেটে চলে, অতএব সেটা নিয়ে ভয় পাওয়া বা ঘাবড়ানোর কিছু নেই। নেক্সট দেখো যেটা হচ্ছে লাস্ট পেপার, দেখো CCEG 4, এটা হচ্ছে দেখো সেমিস্টার 2 এর জুন মাসে এক্সাম হওয়ার কথা। বোঝা গেল কোশ্চেন প্যাটার্ন কিন্তু এখানেও সেই একইভাবে রয়েছে। কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও, প্রয়োজনে তোমাদের মনে হলে খাতায় লিখে নাও। ক্লিয়ার? দেখো আজকে আমি তোমাদের আলোচনা করলাম ইংলিশের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এইভাবে আমি তোমাদের ফার্স্ট ইয়ারের, সেকেন্ড ইয়ারের, থার্ড ইয়ারের প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা তথ্য সবার আগে পেতে অবশ্যই লাইক করে দিও, এবং প্রয়োজনে তোমার কি হেল্পের প্রয়োজন কমেন্টে জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এই ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো, সুস্থ থেকো।